মুসলমানের বোঝা উচিত ইসলামের বিপক্ষে এটা হলো আগুন, ইসলাম হলো আগুন, ইসলামের বিপক্ষে কথা বলবা, খোদার কসম দুনিয়া আল্লাহ লানত তোমাকে করবেন। আল্লাহ ইসলাম নামক আগুনের মধ্যে যদি হাত দাও আল্লাহ তাআলা জ্বালা পরে সরকার করে দেবে। চিল্লায় বলে কথা ঠিক না? কেউ দুনিয়া থেকে ফিরে যেতে পারে নাই সম্মান নিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বললে। আল্লাহ তাআলা বলেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমরা তোমাদের মধ্যে যারা ঈমান আনো, সৎ কাজ করো, দুইটা কাজ, একটা হলো ঈমান আরেকটা হলো সৎ কাজ। ঈমান তো আমাদের ভিতরে নাই, যারা ইসলামের বিপক্ষে কথা বলে মুসলমানের রূপ, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু ইসলাম তার ভিতরে নাই, লেবাজে তার ভিতরে ইসলাম নাই, তার ভিতরে কোনো প্রকার ইসলাম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যার ভিতরে ইসলাম নাই, তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে আল্লাহ তাআলার হুকুম নাই, তার ভিতরে ঈমান নাই। আর যে ব্যক্তি সৎ কাজ করে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি অবশ্যই তাদেরকে জমিনের মধ্যে প্রতিনিধিত্ব দান করবেন। যারা দুনিয়ার জমিনে ঈমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ বলেছেন তাদেরকে দুনিয়ার জমিনে আমি প্রতিনিধিত্ব দান করব। কিভাবে দান করব? তাদের পূর্ববর্তীদেরকে যেভাবে আমি প্রতিনিধিত্ব দান করেছিলাম, প্রতিষ্ঠিত করেছিলাম, আমি আল্লাহ তাআলাও তাদেরকে প্রতিনিধিত্ব দান করব, প্রতিষ্ঠিত করব। আমি আল্লাহ তাআলা দিনকে বিজয় করে দিব। আমি আল্লাহ তাআলা যে দিন ইসলামকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিনকে যা তিনি পছন্দ করতেন আল্লাহ সুবহানাহু দিনকে পরিপূর্ণ করে দিবেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পরিপূর্ণ করে দিবেন। দিন ইসলাম আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত টিকায় রাখবেন। আর এই দিন ইসলামের পক্ষে যারা কথা বলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন তোমাদের উপর জুলুম করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, বুলেটের ভয় করতা, বুলেটের ভয় আর করার দরকার নাই, জেলখানার ভয় আর দরকার নাই, জুলুমের ভয় আর দরকার নাই। দুইটা কাজ করবা, একটা হলো ঈমানকে মজবুত রাখবা, আরেক হলো সৎ পথে চলবা। আর যদি আমি আল্লাহ সুবহানাহু সর্বদা আল্লাহ তাআলার প্রশংসা করব যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে রিজিক খাওয়ান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার রিজিকের মালিক, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, সর্বদা ওই আল্লাহ তাআলার প্রশংসা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি যে আয়াতে কালিমাটা তেলাওয়াত করেছি যে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যে কোনো মানুষ অপরাধ করে তাকে ছাড় দেওয়া হয়, কিন্তু যখন অপরাধ করতে করতে যখন অপরাধ বেশি বড় হয়ে যায় তখন আর ছেড়ে দেন না, তাকে ধরেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বুরুজের মধ্যে বলে ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ তাআলার ধরা বড় শক্ত ধরা, আমি যখন ধরি কাউকে ছাড়ি না, ধরলে কাউকে ছাড়ি না। আর যদি ছেড়ে দেই বান্দা তোমার নেক আমলের প্রতি সন্তুষ্ট হয়েই তোমাকে ছাড়ব। আর যদি তোমাকে না ছাড়ি ধরে ফেলি তাহলে মনে করবা তোমার আমল কিছুই হয় না, বরবাদ হয়ে গেছে, মনে করবা তুমি পাপ গুনাহের সাম্রাজ্য কায়েম করে ফেলেছ। আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন। আমরা মনে করেছি যে আমাদেরকে একেবারেই ছেড়ে দিয়েছেন। দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে মানুষ ঘুড়ি উড়ায়, যিনি উড়ায় সবসময় ঘুড়ি উড়ায় যে জিনিসটা নাটায় ওইটা কিন্তু যিনি উড়ায় তার কাছেই থাকে। ঘুড়ি উঠতে থাকো, কোনো সমস্যা নাই। যখন তোমার উড়া শেষ হয়ে যাবে তখন আবার আমার হাতে আসতে হবে। প্রত্যেকটা মানুষ ধর্ম কর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার কাছে ধরা।
প্রত্যেকটা মানুষের জবাবদিহি করতে হবে মালিকের দরবারে। একবার চিন্তা করে দেখেন যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এর মানে আমার আপনার হায়াত, আমার আপনার মৌত, রিজিক, দৌলাতের নাটাইটা আল্লাহ তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন টান দিবেন তখন আমার আপনার এ দুনিয়ায় থাকার সম্ভব নয়। যতই ক্ষমতাবান হই, শক্তিবান হই, টাকা পয়সা, ধন দৌলত, অট্টালিকার মালিক হই, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই দিবেন, আমার আপনার উপায় কি হবে? আমি আপনি সেই দিন মালাকুল মাউত থেকে ছাড় পাবো না। সে আমাদেরকে আল্লাহ তাআলার অনুমতি ক্রমে ধরেই নিয়ে যাবে। এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা জিনিস শিক্ষা দিয়েছেন। এক নম্বর হলো ইমানদার হতে হবে, ইমান থাকতে হবে। ইমান বিলুপ্ত হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে তার না, ইমান থাকতে হবে এবং ইমানের সহিত সৎ কাজ করতে হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। মানুষ, মোট কথা মানুষকে সৎ থাকতে হবে। হারাম খাওয়া যাবে না, হালাল পথে চলতে হবে। ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, মানুষের প্রতি জুলুম, নির্যাতন, অবিচার করা যাবে না। কেউ যদি না করে সৎ পথে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার জমিনের মধ্যে 3টা পুরস্কার দিবেন। কয়টা? 3টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা পুরস্কার তাকে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, এই আয়াত দ্বারা আপনাকে 3টা জিনিস আপনার উম্মতের মাঝে আমি দিয়ে দেব। এক নম্বর হলো ঈমানকে মজবুত রাখতে হবে। ঈমান নড়চড় হওয়া যাবে না। ঈমান যদি কারো নড়চড় হয়, দুনিয়ার জমিনে যদি কেউ কিছু লোভে পড়ে, যদি দুনিয়ার জমিনে ঈমান নষ্ট করে দেয়, তার শাস্তিটা কতটুকু হবে? মুসলমানের ঘরে, মুসলমানের ঔরসে জন্মগ্রহণ করে যদি ঈমান না পাই, মুসলমানের ঘরে যদি জন্মগ্রহণ করে যদি মুসলিম না হতে পারি, আমার মতো হতভাগা, কপাল পরা পৃথিবীর জমিনে নাই। আমার দাদা মুসলমান, সেই সূত্রে আমার বাবা মুসলমান, আমার বাবা মুসলমান, সেই সূত্রে আমি মুসলমান, আমি মুসলমান, সেই সূত্রে আমার সন্তান আদি মুসলমান। শুধু পরিচয় মুসলমান, কিন্তু আমি আপনি মুসলমান কিনা এটাই হলো চিন্তার বিষয়। মুসলমান হলে মুসলমান সৎ থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মুসলমান হালাল খাবে, সুদের কাতারে যাবে না, হারামের কাতারে যাবে না, দুর্নীতির কাতারে যাবে না, অবৈধ কাজের কাতারে যাবে না। মুসলমান সৎ পথে থাকবে, সৎ পথে বাঁচবে, আর মুসলমান ঈমান নিয়ে থাকবে, ঈমান নামক দামি দৌলত নিয়ে থাকবে। ঈমানকে নষ্ট হতে দিবে না, ঈমানকে তরু তাজা রাখবে আর সৎ কাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা জিনিসের, আল্লাহ তাআলা 3টা জিনিসের ওয়াদা দিয়েছে। সেই ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন, প্রত্যেকটা ওয়াদা পূরণ করেছে। কোরআনের আয়াত, কোরআনের তাফসীর, এগুলো কখনো ভুল হতে পারে না। আল্লাহ ওয়াদা একদিন না একদিন পূরণ করে, যদি 2টা কাজ সম্পূর্ণ থাকে। এক নাম্বার হলো ইমানদার। এখন আমরা মুসলমান, নাম কি? মুসলমান, পরিচয় কি? মুসলমান, কিন্তু ইমানদার কিনা সেটা আমাদেরকে যাচাই করতে হবে। ইমানদার কিনা? মুসলমান তো সবাই, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে না উনিও মুসলমান, মানে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, সাইনবোর্ড একটা আছে, উনিও মুসলমান। যিনি সুদ খায়, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে বিধায় উনিও মুসলমান। যিনি ইসলামের বিরোধিতা করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, উনিও মুসলমান। যিনি ঘুষ খায়, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, উনিও মুসলমান। যিনি দুর্নীতি করে, উনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, উনিও মুসলমান।
যিনি মানুষের উপর নির্যাতন জুলুম করে, উনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, উনিও মুসলমান। উনি প্রত্যেকটা মানুষ যারা মুসলমানের ওরসে, মুসলমানের ঘরে নাম মুসলমান জন্মগ্রহণ করেছে, প্রত্যেকটা মানুষই হলো মুসলমান। কিন্তু ঈমান কতটুকু আছে সেটা দেখার বিষয়। ঈমান যার ভিতরে যত মজবুত থাকবে, আমল যার ভিতরে যত মজবুত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেশি ভালোবাসবেন, মহব্বত করবেন। পরকালে আল্লাহ তাআলা তার জন্য নাজাতের জরিয়া বানায় দিবেন। আমরা ঈমানকে বিক্রি করে ফেলি, আমরা সৎ থাকতে পারি না, অসৎ হয়ে যাই, আমরা ভালো থাকতে পারি না। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের বুলেটিনের মধ্যে লেখছেন যে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। বান্দা, তুমি দুনিয়ার জমিনে তোমাকে 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগি দিয়েছি আমি, এর মানে তোমাকে আমি ছেড়ে দেই নাই, ছাড় দিচ্ছি। অপরাধ, অপকর্ম, রাহাজারি, গুন্ডামি, বদমাশি, মাস্তানি, সুদ, ঘুষ যা আছে সব কিছু করো। তুমি মনে করো না আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা চলে গেছে। আচ্ছা বলেন তো দেখি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে ধ্বংস করছেন, ওই আল্লাহ মনে হয় এখন নাই? জোরে বলেন আছে না নাই? এখনো সে আল্লাহ আছে। মুসার জামানায় যে আল্লাহ, এখনো সে আল্লাহ। আল্লাহর কোনো পরিবর্তন হবে না। লা শারীকা লাহু ওয়া বিযালিকা, যে আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আল্লাহ তাআলার শরীক হতে পারে না। আল্লাহ তাআলা চিরঞ্জীব, চিরস্থায়ী। সরকার চেঞ্জ হতে পারে, রাষ্ট্রপ্রধান চেঞ্জ হতে পারে, বিশ্বের মানবতা থেকে মানুষ মানবতা হারিয়ে ফেলতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক, উনি একই থেকে যাবেন, ওনার বিকল্প কেউ নাই। উনি হচ্ছেন সব মানবতার মালিক, উনি হচ্ছেন রিজিকের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, দৌলাতের মালিক। এই কথাই আমাদের বিশ্বাস করতে হবে। খাওয়ান আল্লাহ, লালন পালন করেন আল্লাহ, চালান আল্লাহ, চালিকা শক্তি সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সব কিছু মানার নামই হলো ঈমান। এই জিনিসগুলো মাইনা, প্রাথমিক অবস্থায় জিনিসগুলো মাইনা, 7টা জিনিস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টা জিনিসের উপর যখন মানুষ পরিপূর্ণভাবে ঈমান আনবে, আর এই 7 জিনিসের উপরে ঈমান আনার পরে যখন মানুষ আঁকড়ে ধরবে, আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা জিনিসের ওয়াদা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ওয়াদা ভঙ্গ করেন না, আল্লাহ তাআলা ওয়াদা পূরণ করে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যখন মানুষ আমাকে সাহায্য করবে, আমিও তাদেরকে সাহায্য করব। যে আল্লাহ তাআলার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে? সাহায্যটা কি? যে আমি আপনি ভালোভাবে চলবো, আল্লাহ তাআলার আইন, বিধান, হুকুম সব কিছু মানব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন। যেভাবেই হোক সাহায্য করবেন। জুলুমের হাত থেকে আমি মজলুম, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। নির্যাতনের হাত থেকে আমাকে সাহায্য করবেন। আমাকে আল্লাহ তাআলা ডাকাতের কবল থেকে, সব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। পৃথিবীর কোনো মানুষ আমাকে আপনাকে সাহায্য করতে পারবে না। ছোট্ট উদাহরণ, আমার আপনার চোখের সামনে ঘটা অবস্থা, যদি আল্লাহ সাহায্য না করে পৃথিবীর জমিনে কেউ সাহায্য করতে পারবে না। পারবে? যেমন ধরেন আমাদের এই মুন্সিগঞ্জ 3 আসন, 2 জন প্রতিদ্বন্দ্বী ছিল। একজন ছিল নৌকা, আরেকজন ছিল আপনার কেচি বা স্বতন্ত্র। 2 জন ছিল। তো 2 জনের মাঝে একজন পাস, আরেকজন ফেল। এখন ফেল করা লোক বা পাস করা লোক, 2 জনের মধ্যে দ্বন্দ্ব লাইগা মানুষকে পিটাইল। কথা বুঝেন? উদাহরণ, মানুষকে পিটাইল। এই যে পিটাইল, আমার নেতাকে আইসা আমাকে পিটান থেকে বাঁচাইতে পারছে? তারপরে একজনের নাকি শুনলাম কোবায়া মাইরা ফেলাইছে। এই জীবনটা কি কোনো নেতাই ফেরত দিতে পারবে? পারবে না।
মানুষ দুঃখ লাগে, আফসোস। নেতার পিছনে জীবন দিতে পারি, যৌবন দিতে পারি, সময় দিতে পারি, মানবতার নেতা বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দিতে পারি না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছে, রিজিক খাওয়ান, রিজিক দেন আল্লাহ তাআলা, আমার আপনার চালিকা শক্তি আল্লাহ তাআলা দেন। আল্লাহ যদি চালায় তাহলে চলতে পারবো, আল্লাহ যদি না চালায় চলতে পারবো না। আল্লাহ যদি চোখে না দেখায় দেখতে পারবো না, কানে যদি না শোনায় শুনতে পারবো না, নাকের ঘ্রাণ যদি আল্লাহ তাআলা না নেওয়ান, আমার আপনার ক্ষমতা নাই নাকের ঘ্রাণ নেওয়ার জন্য। আমার আপনার মুখের স্বাদ যদি আল্লাহ তাআলা ছিনায় নেয়, কারো কোনো ক্ষমতা নাই, কোনো ডাক্তারের ক্ষমতা নাই আমার মুখে স্বাদ ফিরিয়ে দেওয়ার জন্য। আমার আপনার জবান থেকে কথা চলে গেছে, কোনো ডাক্তারের ক্ষমতা নাই কথা দেওয়ার জন্য। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জবানকে উন্মুক্ত করে না দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কত 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 হাজার হাজার কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোমাকে ছাড় দিচ্ছি, ছাড় দিচ্ছি। যখন ছাড়ের সীমানা অতিক্রম করে ফেলবা, তখন আমি আল্লাহ তাআলা আর তোমাকে ছেড়ে দিব না। আল্লাহ, একটু চিন্তা করেন, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। এই বিবেকটা যদি মানুষের জাগ্রত না হয়, মানুষ মূর্খ হয়ে যায়। বিবেক যদি জাগ্রত না হয়, সে শিক্ষিত হয়, সে মূর্খ। বিবেক যদি না থাকে, যত বড় শিক্ষিত হোক না কেন, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, আর যেই হোক না কেন, যদি বিবেক না থাকে তাহলে তাকে মানুষ বলা যায় না। বিবেক না থাকলে মানুষ বলা যায় না। মানুষের গুণ, মানুষের বাচন, মানে গুণ বাচনের মধ্যে এই জিনিসটা আছে যে বিবেক না থাকলে কখনো মানুষ হওয়া যায় না। একটা হলো কোরআনের জ্ঞান না থাকলে, জ্ঞান পশু পাখিরও আছে, আগুনে ঝাঁপ দিবে মরবে সেও জানে, হিংস্র প্রাণী তাকে খাবে সেটাও জানে, জ্ঞান আছে। তারপরে মানুষের থেকে মোটামুটি আরেকটা জ্ঞান ভালো আছে। মানুষের সিজান লাগে, কোনো পশু পাখির সিজান লাগছে এমনি হয়ে যায় মানুষের কাছ থেকে, কিন্তু তাদের জ্ঞান আকল কোরআনের মতো হতে হবে। এবং তাদের যে ভিতরে একটা মনুষ্যত্ব বোধ আছে, সেটা তার ভিতরে নাই, মানুষের থাকা চাই। মানুষের মনুষ্যত্ব বোধ না থাকলে মানুষ পশুর মতোই হয়ে যায়। মানুষের মনুষ্যত্ব বোধ আছে, কিন্তু পশুর এই জিনিসটা নাই। আছে, সিংহকে আপনি আদর করে দুধ কলা খাওয়াইবেন, একটু পরে আপনারই ঘাড় মটকাবে। বাঘকে আদর করে আপনি একটা মুরগি নিয়ে খাওয়াইলেন, ক্ষুধা নিবারণ হয় না, আপনাকেই খাইবে। এটা বুঝে না সে যে আমার উপকার করেছে। কিন্তু মানুষের বিবেক হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। মানুষ সেই জিনিসটা বুঝে উপলব্ধি করতে পারে যে আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন মানুষকে, কিন্তু ছেড়ে দেন না। অপরাধ আর অপরাধ করতেছি, অপরাধ ছাড়তেছি না। অপরাধ করতে 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 অপরাধের সাম্রাজ্য কায়েম করে ফেলেছি। তারপরে আল্লাহ বলেন, আয় বান্দা আয়, রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া আমি আল্লাহ তাআলাকে সেজদা দিয়ে, রাত্রে তাহাজ্জুদে শেষ রাতের নামাজে দাঁড়ায়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাও, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার চাওয়া পূরণ করব, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব, আমি আল্লাহ তাআলা তুমি যা চাও, অভাবে আছে অভাব, তুমি অভাব থেকে চাও, অভাব মোচন করে দেব। তুমি নির্যাতনে আছো, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি নির্যাতন থেকে তোমাকে বাঁচাই দেই। দুনিয়ার কোনো মানুষ তোমাকে বাঁচাইতে পারবে না, কোনো নেতা নেত্রী এমপি মন্ত্রী কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। তোমার শত্রু পক্ষ যদি তোমাকে ঘায়েল করে, তোমার শত্রু পক্ষ যদি তোমাকে মারতে চায়, দুনিয়ার কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। সেই নেতার পিছনে 20 বছর 30 বছর ঘুরলা, হঠাৎ করে তোমাকে অপর পক্ষের লোক তোমাকে মেরে ফেললো, তোমার নেতা তোমাকে বাঁচাইতে পারলো না। তুমি যদি মালিকের কদমে সেজদা দাও আর মালিকের সাথে বন্ধুত্ব করে ফেলো, মালিকের সাথে যদি সম্পর্ক গড়ে তোলো, তাহলে আমার মালিক তোমাকে শত্রু নয়, পৃথিবীর সর্বশত্রু থেকে তোমাকে আল্লাহ তাআলা বাঁচাতে পারবেন। পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার বিরোধিতা করতে পারে, মানুষ যদি বিরোধিতা করে, সেই বিরোধিতা থেকে তোমাকে আল্লাহ তাআলা একজন তোমাকে বাঁচাইতে পারবে, আল্লাহ। কিন্তু আমরা কি করি? চিন্তা একটু করি না, চিন্তা ভিতরে নাই, চেতনা নাই ভিতরে। ফেরাউন
ফেরাউন আল্লাহ তাআলা ছাড়তেন, মুসা নবী দোয়া করতেন, আল্লাহ দেখেন না, আমরাও তো এরকম দোয়া করি মাঝে মধ্যে, আল্লাহ অমুকরে ধ্বংস করে দাও, অমুকের কারণে ইসলাম নষ্ট হইতেছে, অমুকের কারণে। কিন্তু আমাদের মাঝে দুইটা জিনিস একেবারেই নাই। এক নাম্বার হলো ঈমান, দুর্বল, ঈমান হলো একেবারে দুর্বল। দুই নাম্বার হলো সৎ পথে চলতে পারি না, সৎ পথে একেবারেই চলতে পারি না। এই দুইটা জিনিস যার সঠিক থাকবে, আল্লাহ তাআলা তিনটা জিনিসের ওয়াদা করেছেন, সেটা বলতেছে। যে মুসা নবী দোয়া করতো, আল্লাহ দেখেন না, মানুষের উপরে নির্যাতন করে, মানুষের উপরে জুলুম করে, মানুষ মেরে ফেলে, একেবারে একটা মানুষ সুস্থ সবল মানুষ এর ডাইকেই না কতল করে হত্যা করে ফেলে। আল্লাহ জুলুম আর নির্যাতন থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও মুসা তুমি কি জানো তোমার মাথায় পাগড়ি আছে, ফেরাউনের মাথাও পাগড়ি আছে, তোমার মাথায় সুন্নত পাগড়ি আছে, ফেরাউনের মাথায়ও সুন্নত পাগড়ি আছে। মুসা তোমার মুখে সুন্নত দাঁড়িয়ে আছে, ফেরাউনের মুখেও দাঁড়িয়ে আছে। মুসা তুমি রাত্রিবেলা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাও, ফেরাউনও রাত্রিবেলায় কেঁদে কেঁদে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই। ও মুসা তোমার গায়ে লম্বা জুব্বা সুন্নতি জুব্বা আছে, ফেরাউনের গায়েও লম্বা সুন্নতি জুব্বা আছে। ও মুসা তুমিও মানবতার ফেরিওয়ালা, মানুষকে মানবতা দেখাও। ও মুসা ফেরাউন এরকম একটা এতিমখানাকে লালন পালন করে, সে এতিম বাচ্চারা আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এই জন্য আমি ফেরাউনকে ধ্বংস করতে পারি না। ও মুসা তুমিও মা ভক্ত, ও মুসা তুমিও মাকে লালন পালন করো, মাকে ভাত কাপড় দাও, মাকে খাওয়াও, মোহাব্বত করো। ও মুসা ফেরাউন তার মাকে খাওয়ায় দেয়, গোসল করায় দেয়, সব চাইতে বেশি ভালোবাসে তার মাকে, এতিম বাচ্চাগুলোকে লালন পালন করে। ওই এতিম বাচ্চারা কার কাছে দোয়া করে জানো? আমি আল্লাহর কাছে দোয়া করে। এজন্য আমি ধ্বংস করতে পারি না। তো তার মা খাওয়া দাওয়ার শেষ কার কাছে দোয়া করে জানো? আমি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানরে তুমি ধ্বংস করো না। আল্লাহ আমার সন্তান যদি চলে যায় আমার লালন পালন করবে কে? আল্লাহ এত সুন্দর করে গোসল করাই দিবে কে? এত সুন্দর করে খাওয়াই দিবে কে? আল্লাহ এত সুন্দর করে আমাকে আদর যত্ন সহায় কে করবে? মুসা আমি এর জন্য করতে পারি না। যেই দিন থেকেই আমার ইসলাম তার শরীর থেকে, লেবাস থেকে, সে তো ইসলাম তো মানেই না, লেবাস থেকে যখন চলে যাবে তখনই মনে করবা তার অধপতন শুরু হয়ে যাবে। মুসা যখন মনে করবা তার মাকে ভাত দেওয়া ছেড়ে দেয় তখনই অভিশাপ তো শুরু হয়ে যাবে, আর তখনই তার ধ্বংস শুরু হয়ে যাবে, তখনই এতিম বাচ্চাদের অবহেলা শুরু হয়ে যাবে, তখনই ফেরাউনের অভিশাপ শুরু হয়ে যাবে। বর্তমান বিশ্বের মধ্যে যারাই ইসলামের বিপক্ষে কথা বলেছে, যারাই আলেম ওলামাদের বিপক্ষে কথা বলেছে, কোরআন হাদিসের বিপক্ষে কথা বলেছে, তারা কেউ ইজ্জত নিয়ে দুনিয়া থেকে ফিরতে পারে নাই। নমরুদও ইজ্জত নিয়ে ফিরতে পারে নাই, ফেরাউন ইজ্জত নিয়ে ফিরতে পারে নাই, হামানও ইজ্জত নিয়ে ফিরতে পারে নাই, কারুন ইজ্জত নিয়ে ফিরতে পারে নাই, আবু জাহেল উতবা সাইবারাও ইজ্জত নিয়ে ফিরতে পারে নাই, কেউ ইজ্জত নিয়ে ফিরতে পারে নাই। ডব্লিউ বুশও আপনার সম্মান নিয়ে ফিরতে পারে নাই। যারা যারা ইসলামের বিপরীতে ছিল কেউ সম্মান নিয়ে ফিরতে পারে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, তখন ফেরাউন দেখেন পরের দিন, এই ফেরাউন তোমার মাথায় আমাদের ইসলামের টুপি, ইসলামের লেবাস, এই জন্য আল্লাহ তোরা ধ্বংস করে না, ফেলে দিলাম তোদের টুপি। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা চিন্তা করো না, ফেরাউনের উপর আমি আল্লাহ তাআলার গজব শুরু হয়ে গেছে। যখন বলেন এই ফেরাউন তোর মুখে আমাদের মুসলমানের সুন্নতি দাড়ি, এজন্য আল্লাহ কিছু তোমাকে বলে না, তোমাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে নেয় না, বলে ঠিক আছে আমি তারই ফেলে দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা তার উপরে শাস্তি অনিবার্য হয়ে গেছে, তার উপরে জুলুম, তার উপরে আমার আযাব শুরু হয়ে গেছে। যখন লম্বা জুব্বা, মুসা বলেন, জানো আমার আল্লাহ তোমার কেন মারে না? আমার আল্লাহ তোমাকে কেন লানত দেয় না? তোমার গায়ে মুসলমানের জুব্বা, সুন্নতি জুব্বা আছে, এজন্য আল্লাহ তোমাকে কিছু বলে না, যা তোর জুব্বা ফেলে দিলাম। আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বলে, মুসা
মুসা তার উপরে আযাব অনিবার্য হয়ে গেছে, লানত অনিবার্য হয়ে গেছে। যখন মাকে খাওয়াইতে গেছেন, মাকে খাওয়াইতেছেন, এ মুসা, এ ফেরাউন, তুই জানাস তোর মাকে খাওয়ানোর বিপরীতে তোর মা আমার মালিকের কাছে তোর জন্য দোয়া করে, এজন্য আল্লাহ তোকে ধ্বংস করে না, তোকে আযাব দেয় না, তোকে গজব দেয় না। এবার ফেরাউন বলল, যা, মারে খাওয়াও বন্ধ করে দিলাম। আল্লাহ বলে, আযাব শুরু হয়ে গেছে। মুসা, তুমি দেখো আমার খেল, আমার তামাশা দেখো, আমি কিভাবে মানুষকে ধরি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যখন কাউকে ধরি আমি তাকে দুনিয়া থেকে জুতা পিটা করে দুনিয়া থেকে নিয়ে যাই, আমি কাউকে পানিতে চুবায়া তাকে নিয়ে যাই, কাউকে অসম্মানী করে নির্বাচনের মাঠ থেকে অসম্মানী করে তাকে নিয়ে যাই। শুধু যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, মুসলমানের বিরুদ্ধে কথা বলে, দুইটা জিনিস তার ভিতরে না থাকে, ঈমান, আমলে সলিহা, সৎ পথে চলা যদি তার না থাকে, তাহলে আমি তাকে অনিবার্য ধ্বংস করে দেব। তখন এতিমদেরকে খাওয়াইতে গেছে, বলে, এই তো এতিমরা খাওয়ার পরে আমার আল্লাহর কাছে দোয়া করে, এই জন্য আল্লাহ ধ্বংস করে না, খাওয়া এতিমরে বন্ধ করে দিলাম। আল্লাহ বলেন, মুসা অপেক্ষা করো, ফেরাউনের উপরে আমার নির্যাতন, আমার আযাব চলে আসছে। যখন রাত্রেবেলা কবির রজনীতে হাউমাউ করে সেজদায় পড়ে কান্দে, আল্লাহ, আমি দুনিয়া চাই না, আমি দুনিয়া চাই, আখিরাত চাই না, আমি হাসর চাই না, জান্নাত চাই না, দুনিয়া চাই। আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ খানার ব্যবস্থা করে দাও, রিজিকের ব্যবস্থা করে দাও, আল্লাহ এটা সেটার ব্যবস্থা করে দাও। আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে ফেরাউনও রাত্রিবেলায় চাইতেন। ফেরাউন চাওয়ার পরে আল্লাহ বলেন, এই চাওয়ায় তো আমি তো তারে হত্যা করতে পারি না, দুনিয়া থেকে নিয়ে যাইতে পারি না, আযাব দিতে পারি না। মুসা নবী বলে, কিরে বাটপার, সারাদিন মুসলমানের বিরুদ্ধে কথা বলো, সারাদিন মুসলমানরে গুতাও, মুসলমানরে মারো, মুসলমানের বিরুদ্ধে কথা বলো, গালিগালাজ দাও, রাত্রেবেলা মুসলমানের আল্লাহর কাছে চাও, তোমার মুখোশ খুইলা গেছে, যা তোর আল্লাহর কাছে চাওয়া ছেড়ে দিলাম। আল্লাহ বলে, দেখ, আমি তারে লোহিত সাগরে ডুবায়া দুনিয়া থেকে বিদায় করে দেব। চিল্লে বলে কথা ঠিক কিনা? যত আউল বাউল, যত নর্তকীরা আপনার সংসদের পবিত্র স্থানে বৈশা মুসলমানের বিরুদ্ধে কথা বলছে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস দিবেন। আল্লাহ তাআলা লতিফ সিদ্দিকী মুসলমানের হজের বিরুদ্ধে কথা বলছিল, সেও ধ্বংস, সম্মান ফিরে আনতে পারে নাই। তারপরে মমতাজ বলেছে সম্মান ফিরে আনতে পারে নাই, সম্মান শেষ। আরো একজন নামাজ দিয়ে কথা বলছে, সম্মান ফিরে আনতে পারে নাই, সম্মান শেষ। আরো অনেকে কথা বলছে ইসলামের বিরুদ্ধে। তারপরে আরেকটা আছে না, ওই যে টাকলা মুরাদ, মুসলমানের বিরুদ্ধে কথা বলছে, সম্মান আনতে পারে নাই। হ্যাঁ, মুসলমানের বোঝা উচিত ইসলামের বিপক্ষে এটা হলো আগুন, ইসলাম হলো আগুন, ইসলামের বিপক্ষে কথা বলবা, খোদার কসম দুনিয়া আল্লাহ লানত তোমাকে করবেন। আল্লাহ ইসলাম নামক আগুনের মধ্যে যদি হাত দাও, আল্লাহ তাআলা জ্বালায়া পরে সরকার করে দেবে। চিল্লায়া বলে কথা ঠিক না? কেউ দুনিয়া থেকে ফিরে যেতে পারে নাই সম্মান নিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বললে। আল্লাহ তাআলা বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم। তোমাদের মধ্যে যারা ঈমান আনো, সৎ কাজ করো, দুইটা কাজ, একটা হলো ঈমান, আরেকটা হলো সৎ কাজ। ঈমান তো আমাদের ভিতরে নাই। যারা ইসলামের বিপক্ষে কথা বলে, মুসলমানের রূপ, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু ইসলাম তার ভিতরে নাই, লেবাজে তার ভিতরে ইসলাম নাই, তার ভিতরে কোনো প্রকার ইসলাম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যার ভিতরে ইসলাম নাই, তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে আল্লাহ তাআলার হুকুম নাই, তার ভিতরে ঈমান নাই। আর যে ব্যক্তি সৎ কাজ করে, আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, তিনি অবশ্যই তাদেরকে জমিনের মধ্যে প্রতিনিধিত্ব দান করবেন। যারা দুনিয়ার জমিনে ঈমান আনে এবং সৎ কাজ করে, আল্লাহ বলেছেন তাদেরকে দুনিয়ার জমিনে আমি প্রতিনিধিত্ব দান করব। কিভাবে দান করব? তাদের পূর্ববর্তীদেরকে যেভাবে আমি প্রতিনিধিত্ব দান করেছিলাম, প্রতিষ্ঠিত করেছিলাম, আমি আল্লাহ তাআলাও তাদেরকে প্রতিনিধিত্ব দান করব, প্রতিষ্ঠিত করব। আমি আল্লাহ তাআলা
দিনকে বিজয় করে দিব আমি আল্লাহ তাআলা। যে দিন ইসলামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিনকে যা তিনি পছন্দ করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে পরিপূর্ণ করে দিবেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পরিপূর্ণ করে দিবেন। দিন ইসলাম আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত টিকায় রাখবেন। আর এই দিন ইসলামের পক্ষে যারা কথা বলে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন তোমাদের উপর জুলুম করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, বুলেটের ভয় করতা, বুলেটের ভয় আর করার দরকার নাই, জেলখানার ভয় আর দরকার নাই, জুলুমের ভয় আর দরকার নাই। দুইটা কাজ করবা, একটা হলো ঈমানকে মজবুত রাখবা, আরেক হলো সৎ পথে চলবা। আর যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক না করো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছি তোমাকে আমি তিনটা জিনিসের মালিক বানায় দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, এই আয়াতের ব্যাখ্যা যে আল্লাহ তাআলা তিনটা জিনিস মুসলমানকে দান করবেন যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে। এক নাম্বার হলো আল্লাহ তাআলা জমিনের মধ্যে তাকে প্রতিনিধিত্ব দান করবেন। আল্লাহ তাআলা জমিনের মধ্যে তারা ক্ষমতাসীন বানাই দিবেন, এখন না বানান, এক সময় বানাই দিবেন। যেমন ফেরাউনের বিপরীত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমতা দিয়েছিলেন, নমরুদ ফেরাউনের বিপরীত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমতা দিয়েছেন, নমরুদের বিপরীত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমতা দিয়েছেন, উতবা সাইবা আবু জাহেলের বিপরীত আমার নবীকে ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন। বলেছেন তোমাদেরকে প্রতিনিধিত্ব দান করব, খলিফা বানাবো, তোমাদের পূর্ববর্তী লোকদেরকে যেভাবে বানাইছি ঈমান এবং আমলে সালিহা সঠিক পথে চলবে আর সৎ কাজ করবে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছি দুনিয়ার জমিনে প্রতিনিধিত্ব করার জন্য খলিফা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাই দেব। দুই নাম্বার হলো আল্লাহর মনোনীত দিন ইসলামকে প্রবল করে দেওয়া হবে, একেবারে মানুষের সামনে উপস্থাপন করে দিবে, এই ইসলামের বিপক্ষে কথা বলার লোক থাকবে না, আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়ে দিবে। মুসলমানদেরকে আল্লাহ তাআলা এমন শক্তি ও ধৈর্য দান করা হবে, মুসলমানদেরকে ওই যারা জাহিল ছিল, যারা মানুষের উপর জুলুম নির্যাতন করত, তাদের বিপরীত মুসলমানের শক্তি আল্লাহ তাআলা কায়েম করে দিবেন। কি করতে হবে? এক নাম্বার হলো ঈমানকে মজবুত রাখতে হবে, দুই নাম্বার হলো সৎ পথে চলতে হবে, তিন নাম্বার হলো শিরিক থেকে বিরত থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিধিত্ব দান করবেন। যদি কেউ ইসলামের লেবাস, ইসলাম থেকে ভুলে যায়, ইসলাম থেকে ফারেক হয়ে যায়, আল্লাহ বলেন আমি এতদিন তোমাকে ছাড় দিয়েছিলাম, এখন তোমাকে আমি ছেড়ে দেব না। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ তাআলার ধরা বড় শক্ত ধরা। আল্লাহ তাআলা বলেন, খুদা কবি বলেন, খুদাকে মারনে বেনওয়াজ হয়, আল্লাহ তাআলার মাইরের কোনো আওয়াজ নাই। ইসলামের বিপক্ষে কথা বলবা, দুনিয়ায় আমি লাঞ্ছিত করে দেব, অপমানিত করে দেব, সেই যেই হোক না কেন। এজন্য ইসলামের পক্ষে থাকতে হবে, ইসলাম মোতাবেক চলতে হবে, ঈমান আমল নিয়ে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন।